হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তাহলে আর এখানে কথা বাড়াচ্ছি না, চলুন আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমি কি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখা যাক আজকে রান্না কি হয়। নিয়েছি এখানে আমি করলা আর সাথে নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর করলাগুলোকে এইভাবে পাতলা পাতলা স্লাইস স্লাইস করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এই মিষ্টি আলু আর এই করলা দিয়ে আমি কিভাবে আজকে করলা বটিটা করি আপনারা অবশ্যই দেখতে থাকুন। নিয়েছি একটা প্রেসার কুকারের মধ্যে আমি কিছুটা সিমের বিচি ধুয়ে রেখেছিলাম, সেগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে এবার আমি সিমের বিচিগুলোকে ওভেনে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার পরবর্তী পদক্ষেপ, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি যে মিষ্টি আলুগুলো বা রাঙা আলু ওইগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। যারা তিতো খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটি দুর্দান্ত হবে, কারণ যেহেতু এই রান্নায় রাঙা আলু পড়ছে বা মিষ্টি আলু, ওই রাঙা আলুটার মিষ্টির জন্য এই তেতো ভাবটা একদম চলে যায়। আপনারা চাইলে এই রাঙা আলু ঘরে না থাকলে তার পরিবর্তে এমনি ঘরে যে দেশি আলু পাওয়া যায় ওই আলু দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর আমি আবারও চলে এসেছি। নেড়ে চেড়ে আমার যতটুকু ভাজা দরকার রাঙা আলুগুলো আমি ততটুকুই ভেজে নিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নেব। একে একে সবগুলো আলু আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি যে করলাগুলো কেটে রেখেছিলাম ওই করলাগুলো ভালোভাবে মজিয়ে নেব। এখানে আমি ভাজবো না, জাস্ট একটু মজিয়ে নেব, এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে এই করলাগুলোকে আমি মজিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা প্রেসার কুকারও করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে আর দিলাম না, আমি কড়াইতেই করে নিচ্ছি। যেহেতু হাতে অনেকটা সময় আছে তাই সময় নিয়ে কড়াইতে করে নিচ্ছি, তাড়াতাড়ি হলে কুকারেই করে নিতাম। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নুন ও হলুদের সাথে করলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা দেওয়া হয়ে গেছে। প্রায় 7-8 মিনিট পর চলে এসেছি। দেখুন কীরকম অনেকটাই মজে গেছে। আমি খুন্তির সাহায্যে কিছুটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এই তরকারিটা অনেকটা একদম মাখো মাখো বটি, তো বটি একদম গা মাখো মাখো হয়, সেই জন্য একদম ভেঙে টেঙে দিচ্ছি যাতে আঁটো সাঁটো ব্যাপারটা চলে আসে। আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি সিদ্ধটা কীরকম হয়েছে। সিদ্ধটা আর একটু হতে হবে, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিলাম। প্রায় 5-7 মিনিট পর আবারও চলে এসেছি। দেখুন অনেকটাই মজে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যে গায়ে জলটা লেগে রয়েছে জলটা শুকিয়ে নেব। আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যারা তেতো খেতে ভালোবাসেন না তারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আসলে এই চৈত্র মাসে বা বৈশাখ মাসে এই গরমের দিনগুলোতে তেতো খেতে পারলে অনেকটাই শরীরের পক্ষে ভালো। এই দিনে অনেক সময় বাচ্চাদের গায়ে অনেক ধরনের গোটা উঠে, সেই গায়ে চুলকানি রোগ থেকে বাঁচতে গেলে তেতো খাওয়াটা খুবই প্রয়োজন।
এবার আমি সবগুলো সবজি নামিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, সাথে দিয়ে দিলাম কিছুটা ফোড়ন। দিয়েছি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়নটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। চরপর করে উঠে একটু সুগন্ধ বেরোলেই এতে দিয়ে দিলাম মশলা। এতে রয়েছে ধনে জিরে মরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন ও হলুদ। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তেলটা ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। মশলা কষানো কমপ্লিট। এবার আমি যা যা সবজি ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব। আগে দিয়ে দিয়েছি সেদ্ধ করা সিমের বিচিগুলো। যেহেতু সিমের বিচিগুলো আগে কষানো হয়নি, সেজন্য একেবারে ফোড়নের সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এতে এবার বাকি সবগুলো সবজি যোগ করব। গরমের এই অসাধারণ রেসিপিটি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সিমের বিচিগুলো একটু কষানো হয়ে গেলে এবার মিষ্টি আলু বা রাঙা আলু আর যে করলাগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার সব নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা। এ পর্যায়ে প্রায় 8 থেকে 10 মিনিট আমি ভালোভাবে মশলার সাথে সবগুলো সবজি কষিয়ে নেব। আমরা করলা ভাজা খাই, করলা সিদ্ধ খাই, করলা বটি খাই। আর কিভাবে করলা খাওয়া যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই 3টে প্রসেসের বাইরে আর কোনো রকমে করলা খাই না। যদি আরও কোনো রকমে খাওয়া যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করে দেখব। করলা বটিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে কিছুটা ঘি অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ চুলার কাছে রাখবো না, একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, নয়তো ঘিয়ের স্মেলটা চলে যাওয়ার চান্স থাকে। রেডি সুস্বাদু করলা বড়ি। শুনতে মনে হয় তেঁতুর আবার কী রান্না, কী রকম স্বাদ হবে। সত্যি বলছি, আপনারা একবার রান্না করে দেখবেন, অবশ্যই খেতে দুর্দান্ত হয়। আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখুন কি অসাধারণ হয়েছে। আমি বললে তো আর হবে না, একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় রইলাম। যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।